বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে বৃহস্পতিবার, যেমন শুরু করি বৃহস্পতিবারটা সেরকমই করছি। খুব তাড়া আছে, আজকে মেয়ে এক্সাম দিতে যাবে, তোমরা তো জানোই। খুব তাড়াতাড়ি স্নান টান করে কেচে টেচে সব মেশিনে কেচে দিয়েছি, কারণ হাতে আর টাইম হবে না। মেশিনে কেচে দিয়ে ছাদে সব মেলা হয়ে গেছে। চলো এখন তাড়াতাড়ি করে পুজোটা আগে দিয়ে আসি, আর কথা বলবো না। চল, এই দেখো বৃহস্পতিবারের পুজো দেওয়া হয়ে গেল। আজকে গাছে 4-5টা জবা ফুটেছে, আর কয়েকটা 3-4টে কড়ি দিয়েছিল, সেগুলো ফুটেছে, একটা ফোটেনি। আর গাঁদা ফুল আজকে খুব ভালো দিয়েছে। এই দেখো না, আবার এতটা ফুল রাখা আছে, মানে রোজ এতটাও ভালো দেয় না। হয়ে গেল আমার বৃহস্পতিবারে পুজো দেওয়া। তোমরা বলো কেমন গোছানো হয়েছে। নিচে নেমেই তারপর একটু টিফিন করে নিলাম। আগে ভাতটা বসিয়ে দিয়েছি, এদিকে এটা মুগ ডাল সেদ্ধ, আজকে যেহেতু বৃহস্পতিবার নিরামিষ, আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর আমি একটু পায়েস মুড়ি টিফিন কিনেছি, মেয়েকে আগে দিয়ে গেছিলাম। যাই হোক, এবার দেখো ফুলকপি এগুলো একটু ভাপিয়ে নিয়েছি, ফুলকপি আলু একসাথে নিয়ে। এবার আর এগুলো একদম দেশি ফুলকপি, জানো তো, খুব ভালো লাগে খেতে। আর এদিকে পাঁপড় ভেজে নিলাম, আর এদিকে আলু আর শিম, বেগুন আর শিম ভাজছে, আলুও ভাজবো। আর বৃহস্পতিবার মানেই তো এই যে ভাজা দেখছি, আর আমার না শিম ভাজাগুলো বেশ ভালো লাগে খেতে। আলু দেখো, এবার ফুলকপিগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি, সাদা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে আলুগুলো ভালো করে ভেজে নিচ্ছি। বেশি করে একটু তরকারি করছি, কালকে সকালবেলা যাতে মেরেও একটু টিফিন হয়ে যাবে, থাকলে একটু সুবিধাই হবে। দেখো, আদা বাটা, জিরে বাটা, নুন, হলুদ, মটরশুঁটি, টমেটো সব একসঙ্গে, আর কাঁচা লঙ্কা ঝালই আমরা খাই, জানো তো তোমরা। কাঁচা লঙ্কা চিড়ে দিলাম, আর রেড চিলি দিচ্ছি একটু কালারের জন্য, আর একটু মিষ্টি তো নিরামিষ তরকারিতে দিতেই হবে। এদিকে দেখো আলু ভাজাগুলো গোল গোল করে আলু ভাজাও হয়ে গেছে, অনেকটাই ভাজা করে রেখেছি একবারে। আর বারবার আর ঠান্ডার মধ্যে ভালো লাগে না, রাত্রিবেলা মাইক্রোওভেন একটু গরম করে নেবো। আর কি করবো, কতবার আর করতে ইচ্ছা করে না। একবার ভেবেছিলাম যে রাতের দিকে একটু পকোড়া ভাজবো, আবার বলা যায় না, যদি ইচ্ছে হয় তো ভাজতেও পারি। বৃহস্পতিবার আগে ভীষণ পকোড়াটা করে রাত্রেবেলা ভাজা হতো। ওই মেয়ে পড়তে যেত তো, ওকে নিয়ে আসতো বাবা, আগের বছরই 11টার সময় বাড়ি আসতো, প্রত্যেক বৃহস্পতিবার পড়া থাকতো। আর তখন আমি পকোড়া ভাজতাম বসে বসে, সেসব ঠান্ডার থেকে আসতো গরম গরম পকোড়া খাওয়া হতো ভাতের সাথে, ডালের সাথে। চলো, এই দেখো তরকারিটা একদম হয়ে গেল, একটু শুকনো শুকনোই হবে। এই যে আরেকটু জল দিয়েছিলাম পরে, একদম ফুলকপি আলুর রসা। প্রথমে একটু শুকনোই ভাবলাম করুন না, একটু গ্রেভি না হলে পরে আবার টেনে যায় এটা, খেতেও ভালো লাগবে। আর এদিকে দেখো ডালটা হয়ে গেছে, মুগ ডাল সাদা জিরে ফোড়ন দিয়েছি, একটু টমেটো দিয়ে দিয়েছি। আর দেখো কড়াতেই কত সুন্দর গলে গেছে ডাল। আর ধনেপাতা দিয়ে দেবো, দিলাম ধনেপাতা আর তেজপাতা, সাদা জিরে ফোড়ন দিয়ে আর শুকনো লঙ্কা দিয়েছিলাম। মানে আমি তো প্রেশারে শুধু ওই ছোলার ডাল, বিউলির ডাল এইগুলোই করি, এছাড়া আর করি না। এই দেখো তরকারিটা আমার পুরো একদম হয়ে গেছে। একটু ঘি গরম মশলা দিয়ে দিচ্ছি, দেখো একটু হালকা হালকা গ্রেভি রেখেছি। খেতে কিন্তু তরকারিটা ভীষণ ভালো হয়েছিল। আর একটা ফুলকপি দেখো ভেঙে যায়নি, দেশি ফুলকপিগুলো না, এই একটা খুব ভালো গুণ। মাছে দিলেও ভীষণ ভালো লাগে, আর সবেতেই ভালো লাগে। তারপর দেখো মেয়ে বেরিয়ে গেল, এই যে পেছন দিক দিয়ে তোমাদের টাটা করছে। আর ওকে তাড়াতাড়ি করে আমি ওই জন্যই খুব তাড়াহুড়ো করে রান্না করলাম। ওকে বললাম ভালোভাবে যাও, পরীক্ষা দিতে যাও, সাবধানে যা আসবে। বাস ও বেরিয়ে গেল, তারপরে আমার অনেক এই যে সমস্ত কাজ বাজ সব কমপ্লিট করলাম। দেখো বাসন টাসনগুলো মাজলাম, গ্যাস মুছলাম, আবার একটু ফ্রেশ হয়ে নিতে হবে। এখন পুরো ঘেমেই গেছি। আর আজকে ভীষণ রোদ উঠেছে, জানো তো, খুব কড়া রোদটা উঠেছে আজকে। তারপর দেখো একটু ফ্রেশ হয়ে বসেছিলাম, না টাইম হয়ে গেছে, একা একা কী করবো, খেয়ে নিই, গরম গরম সব খাবার আছে যখন। এই যে একটু লেবু কেটে নিয়েছি, দেখো একটা লেবু ছিল, লেবু গাছে না হঠাৎ দেখি একটা লেবু, জানো তো, সেদিনকে তোমাদের দাদাভাই দেখতে পেয়েছে, লেবুটা কেটে নিয়ে এসছে। আমার তো কাগজি লেবু ভীষণ ভালো লাগে, ডালের সাথে খাবো। আর এই যে ভাজা টাজা নিয়ে তরকারি, এই যে দই, আজকে একটু টক মিষ্টি দই করেছি, মেয়ে পরীক্ষা তো একটু খেয়ে বেরিয়ে গেল। খেয়ে দিয়ে ছাদে আসলাম, ছাদে সব নিচে গিয়ে কাজও করলাম। এই দেখো সূর্যের তেজ দেখো, মনে হচ্ছে আজকে যেন মনে হচ্ছে গরমকাল, এত তেজ সূর্যের। আর সব জামা কাপড় যে তার ফাঁকা, সব তো সকাল সকাল কাজ হয়ে গেছে, সকাল সকাল পুজো দিয়েছি, পুজো দিয়ে উঠতে দেখেছি সব শুকিয়েই গেছে। কয়েকটা রেখে গেছিলাম সামনে এই তারটায়, আর সব নিয়ে চলে গেছে, সব শুকিয়ে আমার গোছানো হয়ে গেছে, জানো। কী বলবো, সকাল সকাল সব কাজ, মেয়ে মানে যাওয়ার তাড়া ছিল তো। এই দেখো গোলাপ গাছ দেখো, আর কি রোদ, বাপরে বাপ। এই দেখো গোলাপ ফুটছে, এই যে শুকিয়ে গেছিলো, ফুটে ফুটে ওই দেখার একটা ফুটছে। এত কাটা না, নাহলে পাশের ডালগুলো একটু কেটে কেটে দিতে হবে, যে হলুদ গোলাপটা ফুটছে।
এখানে অনেক করিয়ে আছে, প্রত্যেকটা মাথায় মাথায় করিয়ে আছে। চলো ওই দিকে একটু যাই। আকাশটা দেখো কি রোদ আজকে। এই দেখো এখানে এই যে মেথি শাক হচ্ছে, ওই যে মেথির দানা তো রোজই ভেজানো হয় আমাদের। আর এই কিছুক্ষণ আগে সাথে আবার এই দেখো না, সব জল দিলাম, ওই হলুদ গুলে জলের মধ্যে এত যে বেড বাগনা কি বলে সারা মানে গাছ নষ্ট করে দিচ্ছে। দেখো এই মাত্র দিলাম বসে বসে। আজকে কত সুন্দর ফুলটা ফুটেছে, এই ফুটতে দেবে না তো সব নষ্ট করে দিচ্ছে গাছগুলো। আর এই দেখো আমি বলি না ছোটো বাসি পেকে গেছে, একটু ডালপালা একটু বড়ো সড়ো হওয়া তারপর ফুল হওয়া। আগে না আমার গাছগুলো খুব একটু বেশ ঝাঁটালোর মতো একটু হতো, বেশ ভালো লাগতো দেখতে এরকম। আর দেখো আবার দুরকম হচ্ছে, একটা গাছে এই যে প্রথমে রেড হয়ে যাচ্ছে, কদিন বাদে আবার পুরো অরেঞ্জ হয়ে যাচ্ছে। তোমাদের দাদাভাই মাত্র ফোনে কথা বলছিল, তো আমাকে বলছে যে এবার ফুলটা অদ্ভুত হচ্ছে, তো রক্তগাঁদা একবার লাল একবার আনছি, ওই তো দুদিন থাকলে আবার অরেঞ্জ হয়ে যাচ্ছে, ওই গোলাপের মতো। প্রথমে ডিপ গোলাপি হয়ে যাচ্ছে, তারপর হালকা হালকাগুলো হয়তো রোদের জন্য হচ্ছে। কিন্তু দেখো ফুলগুলো বেশ থোকা থোকা, ফুলগুলো বেশ ভালো সাইজের হয়েছে, কিন্তু একটু গাছে ডালপালা হবে তবে তো। এই গাছটা লাগিয়েছি মানে এই শনিবার আসলে 3 সপ্তাহ হবে। এইটুখানি 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 মানে এইরকম সাইজের ফুল গাছগুলো লাগিয়েছি, এই ছোট্ট ছোট্ট টবের মধ্যে পাওয়া যায় সেগুলো। এই দেখো বেলফুল ফুটেছে, অসময়ে বেলফুল। আর এই যে দেখো গাছগুলো এরও মাথায় সব পড়িয়ে এসে গেছে। এই যে এই 5টা লাগিয়েছি, এই শনিবার আসলে 2 সপ্তাহ হবে। আর এগুলো সব ওই একসঙ্গে আনা হয়েছে, এই শনিবার আসলে 3 সপ্তাহ। এই দেখো সব করি সব এইগুলো, এই গাছগুলো তো আরও ছোটো একটু একটু গাছ ছিল। যে 3টে ডালিয়ার তো 2টো মতো পাতা ছিল। দেখা যাক এরা কি ফোটে, প্রচণ্ড রোদ। আর এই তো খালি ঢিং করে বেড়েই যাচ্ছে, কত মাস হয়ে গেল খালি রোজ এরকম খুঁজে খুঁজে দেখি করিয়ে এসছে কি। আমি খেয়ে দিয়ে না এখন একটুখানি বিকেলে হাঁটতে পারি না, তো এই সময়টা আসি একটু হাঁটার জন্য। চলো চলে যাই, আর ভালো লাগছে না, একটু হেঁটেছি, গরম লাগছে। এই দেখো বন্ধুরা, এই যে নিজের জন্য দুধ চা করে নিলাম, আর এদিকে গ্যাসে এটা লাগাইনি, এটা দরকার পড়েনি, তো ছোটোটাই দরকার পড়ছে এখন। 1 কাপ চা করে নিলাম, একদম সব কিছু সমান। দেখো 1 কাপ না, হাফ কাপ, এত বড় কাপের 1 কাপ চা খাই না আমি। সব কিছু একদম সমান আছে, দুধ চা পাতা মানে একটু লিকার টিকার দিয়ে করছি, কারণ প্রচণ্ড দেখছি সন্ধ্যে থেকে ঠান্ডার উল্টো লাগছে, না করছে শুশু করছে, আবার শুরু হয়ে যাবে। কারণ ঘরে তোমাদের দাদাভাইয়ের খুব ঠান্ডা লেগেছে, ও তো ট্রেনে যাতায়াত করে, তো ওর হয়তো ট্রেনে গেটের কাছে হাওয়াটা লাগে, সেটাই লেগেছে বাসে ট্রেনে। আর এবার আমাদেরও আর ছাড়বে, মেয়েও তো আসলো ট্রেন থেকে, মেয়েও চলে এসছে। ওকে বললাম তুই 1 ঘন্টার মতো আগে ঘুমিয়ে নেই, কারণ ভোরে উঠেছে, এবার পড়তে হবে ওকে, আবার পরশুদিন পরীক্ষা আছে। আজকে তো একটা এক্সাম হলো, আজকে এক্সামটা অনেক আগে শেষ হয়ে গেছে। বললো তো সব জানা জিনিস ছিল, জানি না, প্রচুর চ্যাপ্টারের পরীক্ষা ছিল, দেখা যাবে। আর এখন তো বড় হয়ে গেছে, এখন আর কি বলবো বলো, কোশ্চেন তো দেখলাম কটা অ্যাটেন্ড করেছে, ওই পড়া তো আর আমার ছিল না। চলো আর দুধটা গরম হচ্ছে। চলো বন্ধুরা, আজকে এই ভিডিওটা এত পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, যে যেখান থেকে ভিডিওটা দেখছো। ভালো লেগে থাকবে, একটু যদি ভালো লেগে থাকে তাহলে আমার সাথে থেকে যাও একটু সাবস্ক্রাইব করে। চলো আসছি, টাটা।